কী পরিমাণে বৃষ্টি না হচ্ছে দেখো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। রোপ আসার টাইম হয়ে গেছে, আর এই টাইমটা বৃষ্টিটার আমার দরকার ছিল। সকাল থেকে কিন্তু খুব একটা বৃষ্টি ছিলই না বললে চলে, ছিলই না, খুব একটা কি হচ্ছিলই না। বাট যেই ছেলেটা আসার টাইম হয়ে গেল অমনি বৃষ্টি। আর ওকে তো ওই গেটের কাছে ছেড়ে দিয়ে যায়, ওইখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে ও পুরো ভিজে যাবে। মা গেছে দুটো ছাতা নিয়ে ওকে আনতে, ওর তো বেশ মজা। ওই দেখো বলতে বলতে চলেও আসলো। তাই ছাতাটা দেখো মাথা ঠিক মতন দিচ্ছিল না, আমি চিৎকার করছিলাম তোর কি ছাতা দিতে ভাল লাগছে না। ওর বৃষ্টিতে ভিজতে তো বেশ মজাই লাগে, তাও কিছুটা অল্প অল্প ভিজেই এসছে, ইচ্ছাকৃত, ওটা নিজের দোষে ভিজে ভিজে বাড়ি এসছে। তো ও এসে ড্রেস চেঞ্জ করে আইসক্রিম ছিল, আইসক্রিম নিয়ে বসে গেছে। এবার কাণ্ডটা দেখো, আইসক্রিমের কাগজগুলো যেহেতু কর্নারও ছিল এখানে খুলে খুলে রেখেছে, আর একটা টিকটিকি এ আমাদের ফ্রিজের তলাতেই থাকে, ও এসে কাগজগুলো টেনে টেনে চেটে চেটে খাচ্ছে। তাই আমি আবার সেটা ভিডিও করলাম আর সবাইকে দেখালাম। যাই হোক, আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ভিডিওটা অনেক আগের ভিডিও আমি জানি, আজকে রোববার, কালকে হিসাব মতন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়ে যাচ্ছে। একটু লেটই ছাড়া হয়ে গেছিলো, মাঝখানে আমরা ঘুরতে গেছিলাম, তাই নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছিলো, আমি ছাড়তে পারিনি। তো এটা হচ্ছে প্রথম সোমবারের পুজো। তো সেদিনকে আমি দিদিভাই দেখলেই বাজারে গেছিলাম, আগের দিনের ভিডিওটা দেখতে পেলাম, আমরা সব কিনে নিয়ে এসেছিলাম, তাই বাড়ির মন্দিরেই আমরা পুজো করছি। তোমার আশীর্বাদ করলো কিন্তু ওটা। তো এই হচ্ছে আমাদের বাড়ির 4 খুদে খুদে সদস্য, তার মধ্যে একজন নেই। একজনই বলতে আমাদের যেটা বড় গোপাল, তাকে অঙ্গরাজ করতে পাঠানো হয়েছে, তাই সে এখানে নেই। বাকি 3 জন এখানে বসে আছেন। আর যে লক্ষ্মীটা দেখতে পেলে না, ওটার পেছনে একটা কাহিনী আছে। কাহিনীটা বলতে, আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম তখন এই বাড়িতে মাটির প্রতিমা পুজো হতো। তো আমার শাশুড়ির নাকি খুব ইচ্ছে ছিল যে একটা পিতলের এরকম লক্ষ্মী এনে বাড়িতে বসাবে, প্রতিষ্ঠা করবে, পুজো দেবে। আর আমার যে বেস্ট ফ্রেন্ড মৌমিতা, ও আমাকে বিয়েতে কী দেবে কিছুই খুঁজে পাচ্ছিল না। তখনও বলেছিল যে তোকে একটা লক্ষ্মী ঠাকুর দিই, কারোর বাড়ি লক্ষ্মী হতে চলেছিস। মেয়েরা যেহেতু বিয়ের পরে নাকি লক্ষ্মী হয় কারোর বাড়ি বউ হয়ে আসলে। তো যাই হোক, তাই ও আমাকে সেই ভেবেই লক্ষ্মীটা দিয়েছিল। তো সেই থেকে আমার শাশুড়ি এই লক্ষ্মীটাকে প্রতিষ্ঠা করে একেই পুজো করে। তো আমার খুব আনন্দ হয়েছে যে ওর দেওয়া গিফটটা বা আমার শাশুড়ির একটা মনের ইচ্ছা পূরণ হয়েছে, যেটা আমি জানতামও না যে বিয়ের আগে ওনার এরকম একটা ইচ্ছে ছিল। আর এটা নাকি দিদিভাইকে একসময় বলেছিল যে যেহেতু দিদিভাইয়ের ডাক নাম মাম্পি, যে মাম্পি আমাকে একটা এরকম লক্ষ্মী কিনে নিয়ে এসে দিও, তো আমি পুজো করব। তো আমি বিয়ে করার পর যে নিয়ে এসেছি, আমার এটা খুব আনন্দ লাগলো যে আমি যখন এসেছি নতুন বউ, আমি লক্ষ্মী নিয়ে ঢুকেছি। আর ওর এই আইডিয়াটা আমি খুব 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 পছন্দ হয়েছে আমার। এত সুন্দর ও একটা আইডিয়া করে এত সুন্দর একটা গিফট দিয়েছে, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। জানি অনেক অনেক বছর পুরনো এটা, মানে কথা হচ্ছে যেহেতু আমাকে বিয়ের সময় দিয়েছিল, আমার বিয়ে 5 বছর কমপ্লিট হয়ে গেছে। তো এত বছর পরে তুই যদি ব্লগটা দেখে থাকিস, তাই তোকে সত্যি সত্যি অনেক থ্যাংক ইউ। আর তোকে তো অনেক ভালোবাসা, অলওয়েজ তোর প্রতি আমার আলাদাই একটা ভালোবাসা থাকবে, আছে। যাই হোক, আমিও সুন্দর করে বাবাকে পুজো করে নিলাম, ফল টল দিয়ে দুধ টুধ দিয়ে স্নান করিয়ে। তো পুজো টুজো করে একটু সাবু মাখবো, দিদিভাই মাখবে সাবুটা, তারপরে আমরা দুজনে একটু সাবু আর ফল টল খাবো। সকাল থেকে সেরকম কিছু খাইনি, যেহেতু নির্জলা উপোস করতে নেই আমার মা বলে, তো তার জন্য একটু লিকার চা এই খেয়েছিলাম। তো দিদিভাই সাবু মাখবে, সে সাবু ফল এই খাবো। তো কে কে এই পুজোটা করেছো, উপোসটা করেছো, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি শুনেছি এই উপোসটা করা ভালো, জানি না বাবা ভোলেনাথ
সবার যেন ভালো করে। আমার কি ভালো করবে না করবে আমি জানি না, আমি ওনার কাছে সেরমভাবে কিছু চাইও নি। উনি সবাইকে যেন ভালো রাখে, আমার ফ্যামিলিকে সবাইকে যেন ভালো রাখে, এটাই ওনার কাছে আমি সবসময় প্রে করি। তো উপোস করে মানে পুজো টুজো করে আমি প্রসাদ টসাদ খেয়েই মনে পড়েছে যে তো রূপকে আজকে আমার দিয়ে আসতে হবে পড়তে, কারণ বাবার খুব জ্বর এসছে। এবার বাবা দোকানে 4টের সময় গেলে তবেই দাদাভাই বাড়িতে আসে খাওয়া স্নান করতে। তাই জন্য তোমাদের দাদা আজকে ডিউটির থেকে এসেই রেডি ফেডি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চলে গেছে। তাই ওকে দিয়ে আসতে আমারই হবে। তাই উপোস করে এই কাজটা আজকে খুবই কষ্ট হয়ে গেছে। আমি নিয়ে আসি বেসিক্যালি, ওকে দিয়ে আসে তোমাদের দাদাভাই। আর আমার ভাগনা ধলুকে বললে নিয়ে আসে বাইকে করে, বাট ও আজকে বাড়িতে নেই, ও একটু কাজের জন্য কলকাতার দিকে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমাদের সবার যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন কেউ যদি আমার চ্যানেলে দেখে থাকো তাহলে আমার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।